হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। আজকে ঘুম থেকে উঠেছি আমি পাক্কা 8টার সময়, তাই না? তার কারণ মামামের স্কুলে গেছে, মামামের সঙ্গে আমি গেছি। প্রথমবার মামাম করে স্কুলে ছাড়তে গেলাম আমি তো অনেকবারই গেছি। আর এই সকালবেলায় এত গরম বাইরে, এই রোদটা এমনি সময় গায়ে লাগে না। আর এখন থেকে এই রোদটা যা গায়ে লাগছে, বেলা যত বাড়বে আর গরমটা কি বাড়বে কি জানি। আর তাড়াতাড়ি উঠেছি তার কারণ হচ্ছে আজকে রান্না হবে রাইস করব, ভেজ রাইসই করব। মিক্স কর না, না মিক্স করব চিংড়ি চিকেন ডিম দিয়ে ডিম দেবো। এই বাবা, ডিম তো আনিনি। ই বাবা, কি ডিম হবে? ভেজে দিতে কতক্ষণ লাগবে? রাইস করব আর দেবো, মাংস কষা করব। আর মা কদিন ধরে আসার পর থেকে বলেই যাচ্ছে কচুর শাক খাবে, কচুর শাক খাবে। কালকে কত কষ্ট, আজকে কত কষ্ট করে আমি কচুর শাক খুঁজে নিয়ে এসেছি, ওই যে উল্টে পড়ে গেল। আর মায়ের দিকে তাতন চা বিস্কুট খাওয়াচ্ছে ওর প্রতিদিন ডেইলি সকালবেলা। তাতন ঘুম থেকে উঠে ব্যাস ঠাম্মার গায়ে চলে যাবে চা বিস্কুট খেতে। আর মামা আগে কি করতো, ঘুম থেকে উঠতো, আমার শ্বশুরের সঙ্গে যেত বাজারে, কোলে কোলে করে ঘুরে আসতো, 2-3টে কলা খেত, আমার শ্বশুর এসে পাশে শুরু করে দিতে, আমার ঘুমিয়ে পড়তো। আবার কি মাঝে 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 না, প্রায় সময় বাবার দোকান রাত্রিবেলা থেকে যখন কাজে দিয়ে আসবে, লাড্ডু নিয়ে আসবে ওর জন্য দুটো করে। একটা রাত্রিবেলা খাবে, একটা ঘুম থেকে উঠে বসে খাবে। মামা এগুলো ধরা বাঁধা ছিল, তাই না? আর এসে আমাদের টিভির র্যাকের নিচে দেখবে, তখন মামামকে আমার শ্বশুর টুটু বলে ডাকে। দেখি টুটু কত লম্বা হয়েছে দেখি বলে ওকে দাঁড় করিয়ে, তো তখন দাঁড়াতে পারতো না, দাঁড় করিয়ে ও টিভির নিচে করবে, সাইজ মাপবে কত লম্বা হয়েছে। আর একটু খাও। কিন্তু সেইভাবে একে পাইনি, না মা বাবাকে বা কাউকেই পাইনি। তাতান ভালো লাগছে খেতে, টেস্টি? কিছু বলবে না? বললো হুম হুম বলেছো? যতক্ষণ খাওয়াবে, মানে যতক্ষণ তুমি ওর সঙ্গে ভালো ব্যবহার করো ততক্ষণ ভালো। খাওয়ানো শেষ হয়ে গেলে বলে চা। হ্যাঁ যা যা, এরকম করবে, তাই না দাদা? ও কিন্তু সবে চোখটা খুলে যখন মাকে দেখলো চায়ের কাপ হাতে, সঙ্গে সঙ্গে খাটে উঠে গেলো, কিচ্ছু ঘুম, সবে ঘুম দিয়ে উঠলো। আর দাঁতগুলো কি গোড়া গোড়া লম্বা লম্বা হচ্ছে, দেখো না। এটা কে দিয়েছে? না রে, দিদুন দেয়নি রে, শেখা কাকাই দিয়েছে। শেখার চাচি দিয়েছে, হ্যাঁ শেখার চাচি দিয়েছে। আবার বলছে না, কালকে সেদিনকে রিয়া এসেছিল রাতে ভালো। ভালোতে, তো মামা আমাকে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের পেন্সিল বক্স দিয়েছে, দাদাকে একটা গাড়ি দিয়েছে, ডোরেমন মতন দিয়েছে। ওগুলো নিয়ে যে এখন যে মা খাওয়াচ্ছে, ওই জন্য খেলনাগুলো মা দিয়েছে। তো আজকে আসার সময় আমি কচুরি কিনে নিয়েছি, খাবো। কচুরি খাওয়ার জন্যই বসে আছি। সবাই বলছে এখন খাবো না, একটা লজ্জা করে না, আমি আগে খেয়ে নেবো। তোমরা খা, তখন বলে বাবা ঘুম থেকে উঠেই খিদে পায়। সত্যি আমার ঘুম থেকে উঠে যদি দাদা আমি মেজে নিই, আমার খিদে পায়। আগে কচুরি খেতাম, এখন ঘুম থেকে উঠে কচুরিটা খেতে পারি না। একটু ছাতু হলে ভালো হয় আমার তুই জন্য। ডায়েট করছিলিস কি হলো? করছি তো, মা তো ভেঙে দিল সব। করছি তো, ও ডায়েট করছিল। মা তো সব ভেঙে দিল। মা এসে কদিন আমার দেখে ওকে জীবনটা চিন্তায় পড়ে তছনছ গেছে। করে দিল মা আমার। এই 3 কেজি কমে যেতাম আমি এই কদিনে, মা আরো 3 কেজি ডবল করে দিল। আমার না, যদি জীবনে রোগ টোগ না আসে, রোগ টোগ মানে বাধা না, জীবনে অসুখ না আসে, আমি জীবনে রোগা হতে পারবো না। আমি এটা বলিস না রে, আমার কোনো রোগ হয় না, মণিমালা দেখেছিস রোগে রোগে জর্জরিত হয়ে আছে, সব সময় বলতো চোখ মুখ ঢুকে আমার কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হয় না, সবাইয়ের অসুখ করছে, আমার হয় না। হ্যাঁ ওরকম হোক বাবা, একটু রোগা না রে, হয়ে যাই, ওরকম আমি বলিস না। একটু রোগা হতে আমি ভীষণ চাই। করতে করতে আমার এমনই শেষ অসুখ ইচ্ছে হবে, দুটো, তখন নিজেই শরীর খারাপ এক হবে। হচ্ছে নিজের বাড়ি, আর আমি রোগা হয়ে যাবো, এই দুটো ইচ্ছে। জীবনে আর কোনো আর ইচ্ছে নেই নেই। যাও। হ্যাঁ হ্যাঁ বাড়ি বলতে ফ্ল্যাট হলেও হবে, দুটো রুম হলেই হবে, না কেন? আর রোগা হয়ে যাবে। দুটো জায়গায় 3টে রুম হলে খারাপ কি হবে, হবে। ভালো। আমাদের এই বয়সে যেরকম চুল বলতে নেই, মায়ের চুল অনেক বেটার, অনেক। মায়ের চুল আগে আরো মোটা ছিল, মা না, আমি যখন বিয়ে করেছি তখন মায়ের দিকে চুলগুলো ছোট ছোট এটুকু, তাই না? মা এত বড় চুল রাখতো না, এখন তাও মাকে কাটতে দিই না বলে মা এখন রাখে, তাহলে মায়ের চুল বরাবরই এই ব্লাউজের মাপে একদম। আর মায়ের চুল আদার্স লোকের সঙ্গে অনেকটা মোটা। নিজের বড় মেয়ের চুল একদম পাতলা, সোমনাথের চুল পাতলা, আগে ছিল না পাতলা, ও জেল মেঘে মেঘে চুলটাকে নষ্ট করেছে। আমি যখন আমার মায়ের ধাত পেয়েছি, চুল যখন গাঢ় মানে মোটা ছিল, আমার মায়ের যত দিন যাতে টাক পড়ে যাচ্ছে, আমাদের যত দিন যাবে টাক পড়ে যাবে। তো হেয়ার কেয়ার কর না, অত সময় আমার কাছে নেই। যতক্ষণ আমি হেয়ার কেয়ার করবো ততক্ষণ আমি ফোনে 10-15টা রিল স্ক্রল করে নেবো শুয়ে শুয়ে। সংসারই হয়ে গেছে কি আর। কোলে নিয়েছি, আমি জানি না আমার কোলে এলেই কেন কাঁদে, কিন্তু সোমনাথের কোলে চুপ থাকে।
ও আমাকে ভালোবাসে। ঘোড়ায় বলে তুই বসে কোলে নিস, তো তুইও তো কোলে নিস, আমি দুধ খাওয়াই বসে বসে। পাড়া গেছে না আমি কোলে, আমি আমার তাতানকে উঠে বাদ পড়তাম, জিজ্ঞেস কর, আমি খাইয়ে দিতাম, সোমনাথ গিয়ে ওখানে কোলে নিয়ে ঘোরাতো। এটা 10 টাকা কি কথা নিয়ে গেল, নিয়ে এলো কেন? কি কথা গেছিল 10 টাকাটা নিয়ে যদি বাইরে লাগতো 10 টাকা মুদ্রা आता ওষুধ দিতে গেছিল 10 টাকা দিয়ে। पाएंगे कुछ আর নিচে নেমেছে দেয় না, ঘেমে চান হয়ে গেছে। वो নিজেই চাইলো তুই দিলি তুই হ্যাঁ। 10 টাকার दवाई आता है हम तुमको तो सारा खुचरा पैसा दे दिया, तुम हमको अभी रिटर्न। भैया भैया दिया 10 रुपया हम आओगे 30 रुपया ও ছোটি ছোটি आओ चलो दिए। চলো আমরা বাইরে যাবো, চলো আসো আসো উঠে আসো, চলো আসো আসো চলে আসো, বাইরে যাবে। रिजल्ट नहीं है বল বল, আমি করছি তোমাকে না, এটা দেখে নাকি দিদিকে শপিং করার জন্য মেসেজ করছে। হ্যাঁ করে নে, তুই 30-40 হাজার টাকার উপরে শপিং করিস ওই তো না। অ্যাড টু কার্ট করে রেখেছে 30-40 बेटा मम्मा का बर्थडे है, हम लोग कहाँ जाएंगे बर्थडे में? काश बर्थडे में हमको ऐसा किट मिलता कि हम मिंत्रा में नायका में सब में वेट लिस्ट करके रखते हो এই কদিন আগেই বললো কি আমি চাই 1 লাখ 1 লাখ টাকা আমাকে দিন, আমি 1 लाख টাকার শপিং করবো। ए पागल है तुम लोग, चल जाओ मंदारमनी घूम के आओ तुम ना, ना, लोग, मालदीव चाहिए। अकेला। ना भाई वो पैसे देता हमको अभी मेरा कितना ब्रांड आ जाएगा पता है माइकल कॉर्स का बैग आ जाएगा कोच का बैग आ जाएगा क्रॉक्स का जूता आ जाएगा दामी दामी ये सब कुछ आ जाएगा मेरा দিদি বলছে বোন তোকে দিকে বলো তুই জন্মদিনে কি নিবি, তুই কি अब চাইবি? इसको घूमना আরে है না, इसको 2000 টাকা 40 খামে করে सामान। দিয়ে দিবি। और हमको अरे वो घूमना ऐसा। है, इसके वजह से हम भी घूम नहीं पाते हैं सारी उम्र भर। না ও ঘুম কে आओ, ঘুম না। अरे सालवा बोलो क्या बोल আমি বানাবো রাইস, তোমরা বানাবে chicken। না রে, আমি চিকেন আজকে বানাবোই না, দুটো জিনিস বানাবো। আমি পারবোই না চিকেন আমি বানাতে। একটা না জিনিস বানাবো তোদের জন্য, এত সে ভালো ঠিক আছে, মশলা। সন্ধ্যাবেলা যখন বানাবি আলাদা ব্যাপার, কিন্তু আমি এখন বানাবো, আমরা তো রাত্রে খাবো না ওটা। আমি খুব এক্সাইটেড। এক্সাইটেড বলে তো এক্ষুনি বানাতে হবে কোনো কথা না। হ্যাঁ এক্ষুনি বানাতে হবে। চিকেন রেডি আর এখানে জানি না এখানে কি এখন কি করছে, কি রান্না হবে সেটা তুই জানিস। এ করবো, ভেজিটেবল রাইস করবো। ভেজিটেবল রাইস হবে, ভাতটা হয়ে গেছে, এটা ভেজে দিয়ে একবার কড়াইয়ের মধ্যে ভাজবো, কড়াইয়ের মধ্যে চিকেন কষা হবে। হ্যাঁ চিকেনটা কষা হবে, আর ওই চিকেনটা হয় না চিকেন বান বানাবো এটা দিয়ে। ও চিকেন পান এই করে এই হয়ে আর গেল। ওটা ডিম দিতাম, আমি ডিমটা আনতে ভুলে গেছি। তো ডিম মাসিকে না দিলেও চলবে। মাসি বলছে মাসি আমি ডিম আনতে ভুলে গেছি। মাসি বলছে হ্যাঁ এখন যা ডিমের দাম, ডিম দিয়ে যা মারামারি হচ্ছে, ডিমের দাম বেড়ে গেছে। আসছে মাসে আর আমার মনে হচ্ছে মাংসটা আমি খুব কম এনেছি মনে হচ্ছে। আর নিয়ে আসো নাকি দিয়ে দিবি এখান থেকে, ওখান থেকে নিয়ে আসবো। লাগে না। মাংস তো লাগবে না আমার। লাগলে তাহলে হাত থেকে- দুবেলা, এক বেলা আমাদের পিউ নিজের একার 1 কিলো মাংস নেবে পিউ। জানবি? ও কথা শুনো না গো মাসি, ও কথা একদম শুনবে না, তাল বাতা নিয়ে বাজি ছেলে। তো আমাদের দুপুরবেলা খাওয়া রান্না হয়েছে দেখানো হয়নি, রান্না করতে করতে খাওয়া শুরু শেষ হয়ে গেল। আমার তো শেষ হয়েই এসছে, সঙ্গে এখন খাবে আর আমি তাড়াহুড়ো করছি, তার কারণ হচ্ছে কি বিকেলবেলা যেই রান্নাটা বানাবো তার অর্ধেকটা আমি করে রেখেছি, পুর বানিয়ে রেখেছি, ডো মেখে রেখেছি। আমি খেয়ে দিয়ে তাতানকে একটু খাইয়ে দিয়ে তারপর আমি ওটা একটা না একটা অর্ধেক আমি বানাবো এখন। কারণ ওর খাবারের মধ্যে গাড়ি রেখে ও খেলা করছে। বাটির মধ্যে খাওয়ার আছে, খাওয়ারের মধ্যে কি হচ্ছে গাড়িটাকে রেখেছে দিয়ে গোল গোল করে ঘোরাচ্ছে। হুম হুম হুম, 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 হুম। আর মায়ের কেমন লাগলো তোমার রাইস আর দারুণ লেগেছে। চিকেন কষা? খুব ভালো লেগেছে। মা বারবার তোমার ভালো লেগেছে দাদা? আচ্ছা, তা আপনারও ভালো লেগেছে। মা বারবার টিয়া দিকে বলে আমাকে একটুখানি রাইস করে খাওয়াস, রাইস করে খাওয়াস। আর আমাদের ঘরে শুধু বিরিয়ানি হয়, ওই জন্য আজকে রাইস।